নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের সকাল সকাল দাদা বাজারে গিয়েছিল আর বাজার থেকে একটা গোটা ভেটকি মাছ কিনে এনেছে। মাছটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর মাছের পিসগুলোকে মোটামুটি বড় করে রেখেছি। একই সঙ্গে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর মাছগুলোকে ভাজা করব। আর এই ভেটকি মাছে কাঁটার পরিমাণ কম থাকে, তাই মাছে ভালো করে লবণ হলুদ যদি না মাখানো হয় তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় ভেঙে ভেঙে যায়। তাই ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছে ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর আজকে আমি বাগানের কচু দিয়ে এই ভেটকি মাছের ঝাল রান্না করব। দেখতেই পাচ্ছেন কচুগুলো বেশ বড় সাইজের হয়েছে। আমাদের বাগানের কচুগুলো খুব ভালো, স্বাদও ভালো আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কচুগুলোকে খোসা ছাড়িয়ে দু খণ্ড করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এই ভেটকি মাছ ভাজার সময় কড়াই ভালো করে গরম করতে হয়। কড়াই ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম আর তেলও ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো যেহেতু বড়, তাই আমি দুটো করে মাছ একসঙ্গে ভেজে নেব। মাছের একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলোকে আমি উল্টে দিলাম। আর এই ভেটকি মাছ উল্টানোর সময় আপনারা সাবধানে উল্টাবেন, না হলে মাছগুলো বেশিরভাগ সময় ভেঙে যায়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। আর মাছের মাথাটা আজকে গোটা রেখেছি, মাঝখানে কেটে দিইনি। গোটা মাছের মাথা বেশ বড় সাইজের হয়েছে। এই মাছগুলোকেও ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছগুলোর একদিক মোটামুটি ভাজা হয়েছে। মাছগুলোকে আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি। কিছু সময় পর সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে ভাজা মাছগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে এবার মাছের ঝাল রান্নার জন্য আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা আমি বেশ ঝাল ঝাল করে করব, তাই বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর একই সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। এবার নাড়াচাড়া করে বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে ভালো করে কষালে আদার যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা ভালোভাবে চলে যাবে। বেশ কিছু সময় ধরে বাটা মশলাগুলো কষানোর পর বাটা মশলার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা আর লবণ মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। আর গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও মশলা ভালো করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে তত সময় মশলা ভালো করে কষাতে থাকবো।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা কচু দিয়ে দিলাম। আপনারা চাইলে কচুগুলোকে আলাদাভাবে হালকা ভাপিয়ে নিতে পারেন। আমি কচুগুলোকে আলাদাভাবে ভাপাইনি, মশলার সঙ্গেই নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে কচুর যে হড়হড়ে ভাব থাকে সেটা আর থাকবে না। নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে আমি কচুগুলোকে কষিয়ে নেব এইভাবে। কচু দিয়ে এইভাবে ভেটকি মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে একবার রান্না করুন, দেখবেন খেতে অসাধারণ লাগছে আর বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। ভেটকি মাছে তো বিভিন্ন ধরনের রান্না আপনারা করে থাকেন, তবে কচু দিয়ে একবার এইভাবে রান্না করুন, খেতে ভালো লাগবে। এই পর্যায়ে কচু ভালোভাবে কষানো হয়ে গেছে। জলের মধ্যে কিছুটা সর্ষে বাটা গুলে আমি দিয়ে দিলাম। আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কচুগুলো সেদ্ধ হবে আর মাছও দেব, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে কচু সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটছে আর কচুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর কচু দিলে ঝোলটা বেশ ঘন হয় আর খেতেও ভালো লাগে। আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে ভেজে রাখা ভেটকি মাছগুলো এক এক করে আমি মাছের ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভেটকি মাছের স্বাদ তো খুব ভালোই হয়, সবাই জানেন। আর যারা কাঁটা জাতীয় মাছ খেতে পছন্দ করেন না, এই ভেটকি মাছে কাঁটার পরিমাণ কম থাকার কারণে অনেকে এই মাছকে প্রাধান্য দেন। আর এই ভেটকি মাছ পুকুরে থাকলে কিন্তু কোনো ছোট মাছ আর থাকবে না। এই মাছ সব ছোট মাছকে খেয়ে নেয়। মাছ দেওয়ার পর আবারও আমি 5 মিনিট ঢাকা লাগিয়ে ঝোল ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট এই মাছের ঝাল ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কচু কি সুন্দর গলে গেছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। আর মাখো মাখো ভেটকি মাছের ঝাল রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে আর সর্ষে বাটা দিয়ে কচু আর ভেটকি মাছের সুস্বাদু ঝাল রান্না হয়ে গেছে। পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই কচু দিয়ে ভেটকি মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবে কচু দিয়ে ভেটকি মাছ রান্না করুন, খেতে খুব ভালো লাগবে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।